আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো রয়েছে। এগ্রি গুচ্ছের দেখতে দেখতে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং আজকে হচ্ছে অষ্টম মাইগ্রেশন প্রকাশিত হয়েছে। এগ্রিতে এবারে হচ্ছে এতগুলো মাইগ্রেশন হয়েছে, কারণ হচ্ছে এবারে এগ্রি পরীক্ষাটা সবার শুরুতে হয়েছে, মানে গুচ্ছ একটা বড় এক্সাম, এর আগে এগ্রি এক্সাম হচ্ছে, এই কারণে এতগুলো মাইগ্রেশন হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি হচ্ছে সপ্তম মাইগ্রেশন হচ্ছে 2050 প্লাস হচ্ছে স্টুডেন্ট চান্স পাইছে ওয়েটিং থেকে, ওয়েটিং 2050 প্লাস। এখন আজকে হচ্ছে অষ্টম মাইগ্রেশন হচ্ছে 203 জনের মাইগ্রেশন হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেগুলোতে সিট খালি ছিল। এখন এই 203 জনের মধ্যে অনেকেই নতুন করে সাবজেক্ট পাইছে, অনেকের ইউনিভার্সিটি চেঞ্জ হয়েছে। এখন সব কিছু ধরতে গেলে 2200 প্লাস ওয়েটিং থেকে অলরেডি চান্স পেয়ে গেছে, ঠিক আছে। এখন ইম্পর্টেন্ট নোটিস হচ্ছে আজকে যাদের সাবজেক্ট নতুন করে আসছে তাদের আজকের মধ্যে 10,000 টাকা দিয়ে কনফার্ম করা লাগবে। তাদের হচ্ছে যদি একটা সাবজেক্ট দরকার, তাদের যদি একটা ইউনিভার্সিটি পড়াই লাগবে, তাদের আজকের মধ্যে হচ্ছে কনফার্ম করা লাগবে, না হলে এছাড়া কনফার্ম না করলে আর কোনো সুযোগ থাকবে না। ইম্পর্টেন্ট মেথড হচ্ছে এটা যে তোমাদের যারা আজকে নতুন করে সাবজেক্ট পাইছো আজকে হচ্ছে তোমাদের 10,000 টাকা দিয়ে কনফার্ম করা লাগবে, এছাড়া তোমাদের হচ্ছে ভর্তি হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। এরপরে যারা পঞ্চম মাইগ্রেশনের, ষষ্ঠ মাইগ্রেশন, সপ্তম মাইগ্রেশনের সাবজেক্ট পাইছো তাদের ভর্তি ডেট হচ্ছে কালকে 16 তারিখের মধ্যেই। তোমাদের কালকের মধ্যে নিজ নিজ বিশ্ববিদ্যালয় যেখানে তোমাদের সাবজেক্ট আসছে ওইখানে গিয়ে যারা হচ্ছে 10,000 টাকা দিয়ে কনফার্ম করছিলা, তাদের 10,000 টাকা কনফার্ম করছিল পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে এবং অষ্টমে যারা আজকে কনফার্ম করবে তাদের হচ্ছে কালকেই 16 তারিখে হচ্ছে কালকে গিয়ে হচ্ছে ইউনিভার্সিটি গিয়ে ভর্তি হতে হবে। যার যে ইউনিভার্সিটি আসছে সেখানে গিয়ে তাদের মূল কাগজপত্র সব, যেমন 10,000 টাকা তার রসিদ, তারপর তোমার এগ্রি অ্যাডমিট কার্ড, তারপর হচ্ছে তোমার মূল ট্রান্সক্রিপ্ট যেটা রয়েছে, মূল ট্রান্সক্রিপ্ট, একাডেমিক এসএসসি ট্রান্সক্রিপ্টটা, তারপরে এসএসসি তোমার প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল যেটা ওইটা, তারপর যদি কোটা থাকে তোমার তাহলে কোটার ডকুমেন্টস লাগবে, দিয়ে হচ্ছে তোমাদের ভর্তি চূড়ান্ত সম্পন্ন করবে সশরীরে গিয়ে। কালকেই হচ্ছে তোমাদের নিজের যে বিশ্ববিদ্যালয় আসছে ওইখানে গিয়ে যারা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং আজকে মাইগ্রেশন সাবজেক্ট পাইছো বা মাইগ্রেশন যাই হোক তোমাদের যারা নতুন সাবজেক্ট পাইছো আর কি ইউনিভার্সিটিতে, তার মধ্যে হচ্ছে কালকে গিয়ে ভর্তি হয়ে লাগবে। 10,000 টাকা যে কনফার্ম করছো ওইটার যে তোমাদের ডকুমেন্ট রয়েছে ওইটার কাগজটা সহ আর হচ্ছে তোমার অন্যান্য এসএসসির ডকুমেন্টগুলো সহ তোমাকে কালকে গিয়ে ভর্তি হতে হবে। এরপরে হচ্ছে দেখো অষ্টম মাইগ্রেশনে অনেকে সাবজেক্ট পাইছে, এখন অষ্টম মাইগ্রেশনে কিন্তু অনেকে কনফার্ম করবে না, এটা হচ্ছে একটা কথা। এবং অনেকে হচ্ছে 10,000 টাকা কনফার্ম করছে কিন্তু কালকে গিয়ে তারা ইউনিভার্সিটিতে ভর্তি হবে না, এরকম অনেক স্টুডেন্ট থাকবে, ঠিক আছে। এগ্রিতে অনেক স্টুডেন্ট হচ্ছে তারা গুচ্ছের সাবজেক্ট পেয়ে তারা জীবন হচ্ছে এখন হচ্ছে ভর্তি হবে না, অনেকেই আছে ভর্তি হবে না যারা ভালো সাবজেক্ট পেয়ে গেছে অলরেডি গুচ্ছের মধ্যে। তো তারা হচ্ছে যারা হচ্ছে কালকে ভর্তি হবে না ইউনিভার্সিটিতে গিয়ে, যারা আজকে কনফার্ম করবে না তারা হচ্ছে কৃষিগুচ্ছ কর্তৃপক্ষকে বাতিল হবে। এখন এই বাতিলের সংখ্যা ধরো হলো 100 জন, সাপোজ ধরলো হচ্ছে 100 জন হলো। এখন এই 100 জন থেকে এই 100 জনের 3 গুণ মানে হচ্ছে 300 আসন, 300 আসন হচ্ছে 17 তারিখে হচ্ছে তাদের হচ্ছে শূন্য আসনের যে ধরো 100 আসন খালি আছে এর 3 গুণ মানে হচ্ছে 300 হচ্ছে 300 ছাত্রছাত্রীর হচ্ছে অপেক্ষমান তালিকা প্রকাশ করবে 17 তারিখে। 16 তারিখে যখন ভর্তি হবে এর পরের দিন পরশু দিন 17 তারিখে হচ্ছে তোমাদের 3 গুণ যত সিট খালি থাকবে আজকে আর কালকে মিলিয়ে ওটার 3 গুণ হচ্ছে তোমাদের অপেক্ষমান তালিকা প্রকাশ করবে। এটা হচ্ছে গণবিজ্ঞপ্তির অপেক্ষমান তালিকা আর কি। এখান থেকে হচ্ছে তোমাদের বাকিবিতে গিয়ে হচ্ছে ওখানে গিয়ে ভর্তি হওয়া মানে হচ্ছে 17 তারিখে তোমাদের কে হচ্ছে মানে লিস্টেড হয়েছো যে তোমার গণবিজ্ঞপ্তিতে তোমার পার্টিসিপেট করতে পারবা, এটা হচ্ছে 17 তারিখে প্রকাশ করা হবে। আর হচ্ছে তোমাদের এই যে শূন্য আসনের 3 গুণে তোমাদেরকে হচ্ছে অপেক্ষমান তালিকা প্রকাশ করবে 17 তারিখে, এটা হচ্ছে তোমাদের 20 তারিখে বাকিবিতে গিয়ে হচ্ছে অন স্পট ভর্তি হতে হবে। তাহলে হচ্ছে দেখো যদি 100 সিট খালি থাকে তাহলে 300 হচ্ছে ধরো ওয়েটিং থেকে, ধরো এখন 2200 প্লাস ধরো হয়ে গিয়েছে অলরেডি, 2200 প্লাস মেরিটে চান্স পেয়ে গেছে, তাহলে ওয়েটিং 2200 আর কি। এর পরবর্তীতে ধরো 100 সিট খালি হইলো, আরও বেশিও হইতে পারে, যেতে অষ্টম মাইগ্রেশনে এসেও 203 জনের মাইগ্রেশন হয়, তার মানে আমি আশা করতেছি এরপর আরও বেশি সিট খালি থাকবে। যদি সিট খালি থাকে, যতগুলো সিট খালি থাকে 100 থাকুক 200 থাকুক তার 3 গুণ, যদি 200 হয় তাহলে তার 600 পর্যন্ত, ধরো 2200 পর্যন্ত হয়ে গেছে অলরেডি। এরপর যদি 100 সিট খালি থাকে তাহলে এর 3 গুণ মানে হচ্ছে 300 সিট, 300 ওয়েটিং থেকে, ধরো 2500 প্লাস ওয়েটিং থেকে তোমাদের হচ্ছে অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে 17 তারিখে। এই অপেক্ষমান তালিকা যাদের প্রকাশ করা হবে শুধুমাত্র তাদেরই অপেক্ষমান তালিকা যাদের প্রকাশ করা হবে তারাই হচ্ছে 20 তারিখে গিয়ে বাকিবিতে অন স্পট ভর্তি হবে। এখন হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের যারা আজকে সাবজেক্ট পাইছো আজকের মধ্যে তোমাদের কনফার্ম করা লাগবে 10,000 টাকা দিয়ে। আর 16 তারিখ কালকে হচ্ছে তোমাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয় যেখানে তোমাদের সাবজেক্ট আছে ওখানে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের সশরীরে বাকি টাকা সহ ভর্তি হতে হবে। এখন টাকার ব্যাপারটা অনেকে হচ্ছে অপেক্ষমান তালিকা থেকে আসছে অনেকে জানে না, তোমরা হচ্ছে কী করবা, তোমার যে ইউনিভার্সিটিতে আসছে তুমি ওই ইউনিভার্সিটির নোটিশটা কালেক্ট করবা, যারা হচ্ছে একদম চূড়ান্ত যে ভর্তিটা হয়েছিল এর আগে ওই সময় তাদের যে নোটিশটা ছিল ওই নোটিশটা তোমরা কালেক্ট করবা মানে ফেসবুক গ্রুপে পাবা, ফেসবুক গ্রুপের থেকে তোমরা কালেক্ট করতে পারবা। ওই নোটিশটা কালেক্ট করে দেখবা তোমাদের আর কত টাকা লাগবে, লাগার পরে তোমরা ওই টাকা সহ আরও এক্সট্রা কিছু টাকা সেফলি তোমরা ইউনিভার্সিটি কি ভর্তি হয়ে যাবে।
তো এটা হচ্ছে 16 তারিখের হচ্ছে যারা আজকে সাবজেক্ট পাইছো এবং পঞ্চম ষষ্ঠ সপ্তমে সাবজেক্ট পাইছো তাদের হচ্ছে ভর্তি হতে হবে 16 তারিখে সশরীরে গিয়ে। তারপর হচ্ছে 17 তারিখে হচ্ছে শূন্য আসরে 3 গুণ হচ্ছে ছাত্রছাত্রীদের অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে। এটা হচ্ছে মূলত গণবিজ্ঞপ্তি আর কি। তো যাদের হচ্ছে অপেক্ষমান তালিকা লিস্টেড করা হবে তাদের হচ্ছে 20 তারিখে গিয়ে বাকিতে সশরীরে ভর্তি হতে হবে। এখন যাদের হচ্ছে লিস্টেড করা হবে 17 তারিখে তাদের কি করা লাগবে, তাদের হচ্ছে তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র টাকা সহ সব ডকুমেন্টস সহ তোমাদের বাকিতে যাইতে হবে। তোমাদের এরকম প্রস্তুতি থাকতে হবে। তোমাকে কালকে মানে 20 তারিখে ভর্তি নিয়ে নেবে, এই প্রস্তুতি নিয়ে তোমাদের যাইতে হবে। ওইখানে অনেকে যাবে না, তো ওই হিসেবে যারা যাবে তারা হচ্ছে গুরুত্ব পাবে, তারা হচ্ছে আগায় থাকবে আর কি অনুরোধ চাইবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের কী কী হচ্ছে নোটিশগুলো রয়েছে, তোমাদের কী কী জরুরি বিজ্ঞপ্তি রয়েছে এই যে এগ্রি বুঝতে সম্পর্কিত আর কি। এরপর যদি কোনো নোটিশে যদি কোনো তথ্য যদি বুঝতে সমস্যা থাকে তাহলে হচ্ছে কমেন্ট করে জানাবা বা হচ্ছে কমেন্ট করবে, তাহলে আশা করি তোমাদের বুঝিয়ে দেবো যে কোনটা সমস্যা। ধন্যবাদ সবাইকে এতটুকু দেখার জন্য।